জয় বাবা ভোলেনাথ, জয় শিব শম্ভু। তো শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ, আজকে রবিবার। রবিবারের এই সন্ধ্যায় এখন আমরা আছি ঠিক কাশী বিশ্বনাথ যে মন্দির, তারকেশ্বরের একটু আগে। তো সেখানে আমাদের একটা ভান্ডারা লাগানো হয়েছে, যেসব ভক্তরা, সন্ন্যাসীরা বাবা ভোলেনাথের মাথায় পবিত্র গঙ্গা জল ঢেলে বাবা ভোলেনাথের আশীর্বাদ লাভ করবে বলে যারা সেখানে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, যে সন্ন্যাসী, যে বাবার পাগল ছেলে পাগল মেয়েরা, তাদের একটু পরিষেবা দেবার জন্য আমাদের এই ভান্ডারাটা করা হয়েছে। তো এখানে এখন তাদের জন্য একটু সামান্য আহারের বন্দোবস্ত করা হয়েছে। লুচি, কাবলি ছোলা, মিষ্টি, একটু জল, যেটুকু তাদেরকে পরিষেবা দেওয়া যায়। তার কারণ তারা সেই সুদূর শেওড়াফুলির আমাদের গঙ্গা নদীতে স্নান করে ওখান দিয়ে তাদের যে ছোট ছোট কলসি, বোতল, কলস, তাতে জল ভর্তি করে বাবা ভোলেনাথের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখান থেকে বাবা ভোলেনাথের যে দরবার, তারকেশ্বর মন্দির, 35 থেকে 36 কিলোমিটার পথ। বুঝতেই পাচ্ছেন, কন্টিনিউ তারা হেঁটে চলছে। সবেমাত্র এই যে যত সন্ন্যাসীদের দেখছেন, এরা সবেমাত্র ডাকাত কালীবাড়ি পার হয়ে কাশী বিশ্বনাথ যে মন্দির, তার ঠিক 500 মিটার আগে আমাদের এই ভান্ডারাটা করা হয়েছে। তো তারা অনেকে ডাকাত কালীবাড়িতে জল ঢেলেছে, ওখান থেকে জল ঢেলে আবার বাবা ভোলেনাথের উদ্দেশ্যে তারকেশ্বরে হাঁটা শুরু করেছে। তো তার মধ্যে এই তারকেশ্বর যাওয়ার আগে রাস্তায় অনেক কটা আরও মন্দির পড়বে। প্রত্যেকটা মন্দিরেই কেউ না কেউ এখানের ঢুকবে, অনেকে আবার ঢোকে না, সরাসরি তারা বাবা ভোলেনাথের কাছে পৌঁছে যায়। আবার অনেকে প্রত্যেকটা মন্দিরে একটু গঙ্গা জল দিয়ে সে মন্দিরটাকে একটু ধুয়ে দিয়ে, বা সেখানের যে আমাদের মানে যে পরমপিতা দেবাদিদেব মহাদেবের মূর্তি আছে, সেখানে একটু জল ঢেলে তারপরে তারকেশ্বরের উদ্দেশ্যে যায়। এখানে সেরকম অনেক বাবার পাগলা ছেলে মেয়েরা আছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এখন হাজার হাজার মানুষের সমাগম। এখন রাত হলো ঠিক 8:30। তো এই সময় এই ভিড়, আপনি যদি মনে করেন আমি বাবা ভোলেনাথকে একটু চোখ বুঝে যে আমি বাবা ভোলেনাথকে স্পর্শ করব সেই শেওড়াফুলি থেকে, তাহলে সেটা মনে হয় আপনি যদি কাউকে কোনো একটা ওই শেওড়াফুলি থেকে যখন যারা জল নিয়ে আসে তাকে স্পর্শ করলে আপনি মনে হয় বাবা ভোলেনাথের যে চরণ স্পর্শ বা বাবা ভোলেনাথের আশীর্বাদ পেতে পারেন। তার কারণ রাস্তায় এত লোক, আর একটু পরে মোটামুটি 11টা-12টা যখন বেজে যাবে, তখন কিন্তু এই রাস্তায় একটা তিল ধরার মতো জায়গা থাকবে না। এই দেখুন, আমাদের সোমনাথ এসছে একটা ভাইকে নিয়ে, ও থাকে এই অঞ্চলে। তো আমাদের খবর পেয়ে ও সঙ্গে সঙ্গে চলে এসছে আমাদের সঙ্গে দেখা করার জন্য। ও প্রায় 40 কিলোমিটার পথ ওকে ঘুরে আসতে হয়েছে। আর এই যে সোমনাথ, ওকে যখন আমার একটু আগে, এই যে দেখুন, এই হলো সোমনাথ। ও আমাদের সঙ্গে শুধু দেখা করার জন্য ও 40 কিলোমিটার পথ ঘুরে ঘুরে আমাদের
এখানে এসছে, শুধু আমাদের সঙ্গে একবার দেখা করবে। তো যাই হোক, আমাদের যেখানে ভান্ডারাটা লাগানো হয়েছে সেটাও আপনাদেরকে একটু দেখাবো, একটু পরে দেখবেন আমার এই ভিডিওর মধ্যে থাকবে। তো সেটা তো আছেই, বিশ্বাস এন্টারপ্রাইজের তরফ থেকে ওটা করা হয়। বিগত 5 বছর ধরে আমরা এটা করে আসছি। একটু বাবার যে ভক্তরা আছে তাদেরকে একটু যতটা একটু পরিষেবা দেওয়া যায় আর কি, সেটা একটু চেষ্টা করে চলছে বিশ্বাস এন্টারপ্রাইজ। এ হলো ওই যে হলুদ ছেলেটা, কিন্তু আমাদের যে বড় গাড়ি, সেই বড় গাড়ির ড্রাইভার। তো এখানে দেখুন সবাইকে এখন জলের বোতল ডিস্ট্রিবিউট করা হচ্ছে। আর দেখুন কত পাগল ছেলেরা বাবার, তারা এসে আমাদের এখানে মিউজিক বাজছে। তো সেই মিউজিকে তারা তালে তালে, সব মিউজিক মানে সবই ভোলে বাবার গান, ঠাকুরের গান, সেটা বাজছে। আর বাবার পাগল ছেলেরা দেখুন কি সুন্দর এসে তারা নাচ করছে, সেটাও একটু তুলে ধরলাম। তো আমার এই ভিডিওটা যারা দেখবেন, যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে অন্তত ভিডিওটায় আপনাদের প্রোফাইলে শেয়ার করে দিতে পারেন। তাহলে হবে কি, দেশের মধ্যে আরও অনেক বাবা ভোলেনাথের দরবার আছে, সেখানে এই শ্রাবণ মাসের তিথিতে বাবার কাছে সমস্ত সন্ন্যাসী যারা বাবার মানত করেছেন যে আমরা হেঁটে হেঁটে জল নিয়ে যাব, তাদের কাছেও পৌঁছে যাবে। যেমন আমাদের এই অঞ্চল থেকে আমাদের এই একটা ভাই, ও সায়ন দাস, ও এখন আছে বৈদ্যনাথ ধামে। তো কালকে ও লাইভ করেছিল, আমি দেখেছিলাম, সেখানেও ওই রকম হাজার হাজার মানুষ। তো তারা সেখানে চলছে বাঁকে জল নিয়ে বাবা বৈদ্যনাথের মাথায়, তারা শুধু একটু জল ঢালবে। তো আমাদের বেঙ্গল থেকে যেমন বাইরের রাজ্যে যায়, সেরকম আমাদের রাজ্যেও আবার অনেক নন বেঙ্গলি লোকও আছে। দেখুন কত বড় বাঁক নিয়ে যাচ্ছে, এই যে গ্রুপটা দেখুন, কতগুলো ছেলে, বাবার পাগলা ছেলে, তারা মানে সব ওই শেওড়াফুলি থেকে এরা বড় বড় কলসিতে করে, এক একটা কলসিতে 20 লিটার করে জল। আর ওই কলসিটার ওজন হবে ধরুন আরও প্রায় স্টিলের যে কলসি ঘড়া, যেটাকে বলে ঘড়া, তো ওই ঘড়াগুলোর কিন্তু অনেক ওজন হয়। তো মোটামুটি 20 ধরুন ঘড়াটার ওজন আরও 5 কেজি, তো 50 কেজি, 50 লিটার টোটাল। তো যখন ওই ভার হয় তখন ওটা কাঁধে যখন ওই দোলে না, তখন কিন্তু ওটা 50 কেজি থাকে না, ওটা তখন গড়ে 100 কেজির মতো ওজন হয়ে যায়। তার কারণ আমি একবার জাগিয়ে দেখেছি, এবং আমিও বাবা ভোলেনাথের চরণে একবার জল নিয়ে গেছি, আমার ভাগ্যে হয়েছিল। তারপরে কয়েকবার গেছি, আমি এমনি গেছি, পুজো দিয়ে এসেছি। তো দেখুন এখানে বাবার সমস্ত পাগল ছেলে মেয়েরা তারা হেঁটে হেঁটে বাবার কাছে শুধু বাবার একটু আশীর্বাদ নেওয়ার জন্য যাচ্ছে। আমাদের যেখানটায় আমি এখন দাঁড়িয়ে ভিডিওটা করছি, আমার ঠিক পেছনেই বিশাল মিউজিক সিস্টেম রয়েছে আমাদের। সেখানে সব ভক্তিমূলক গানগুলো হচ্ছে, সেগুলো আমি দিচ্ছি না, তার কারণেই এই কারণ যে ওখানে যে গানগুলো আছে সেগুলো হয়তো কপিরাইটের একটা প্রবলেম এসে যাবে, তার জন্য আমি সেই গানগুলোকে মিউট করে দিয়েছি। তো আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অন্তত কমেন্ট করে কমেন্ট বক্সে একবার হর হর মহাদেব লিখে যাবেন, জয় বাবা তারকনাথ লিখে যাবেন, কেন যেহেতু এটা আমাদের তারকেশ্বরে বাবার কাছে সবাই যাচ্ছে। তো এখন একটু আগে বৃষ্টি হয়ে গেছে, আর সমস্ত সন্ন্যাসীদের কাছে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের যে শুকনোভাবে আপনাদের ভালো লাগে না বৃষ্টি হলে ভালো লাগে, বলে আমরা শুধু এখন বৃষ্টি চাই, বৃষ্টি হলে আমরা এখন যেরকম হাঁটছি তার থেকে আমাদের গতি এর আরও অনেক বেশি হয়ে যাবে। তার কারণ রাতের বেলায় এই যে বৃষ্টিটা হলে এরা খুব সুন্দর হাঁটতে পারে,
আর দিনের বেলায় বৃষ্টি হলে তো কোনো কথাই নেই, কিন্তু আজকে দিনের বেলা কোনো বৃষ্টি ছিল না, জানেন, খুব কষ্ট হয়েছে। সারাদিনটাই আমি আজকে, যারা আমার লাইভ ভিডিওগুলো দেখেছেন, আমি সারাদিনই আজকে লাইভ করেছি। তো দেখুন এখানে এই যে বাবার পাগল ছেলে, দেখুন সেই যে ঘোড়ার কথা বলছিলাম, সেই ঘোড়ায় করে জল নিয়ে যাচ্ছে। তো এরকম সকালবেলায় সারাদিন আজকে একটা সাইড দিয়ে শুধু বাইক এন্ট্রি ছিল, বাইকে করেও অনেকে আসছে তীর্থস্থানে, তারা জল নিয়ে আসছে তাদের ফ্যামিলিকে নিয়ে, বাইকে নিয়ে, একমাত্র বাইকটাকেই অ্যালাউ আছে। এখন কিন্তু কোনো গাড়ির কোনো অ্যালাউ নেই এই 36 কিলোমিটার রাস্তা অবধি। একমাত্র অ্যাম্বুলেন্স, সরকারি যদি কোনো অফিসাররা যদি যায়, মানে পুলিশ প্রশাসন, তাদেরই শুধু একমাত্র এখানে এন্ট্রি, এছাড়া অন্য কোনো গাড়ি এখানে ঢুকতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটা এতক্ষণ দেখলেন, যদি ভালো লাগে এই সন্ন্যাসী পাগল ছেলেদের মেয়েদের উদ্দেশ্যে একবার অন্তত লিখে যাবেন কমেন্ট বক্সে, হর হর মহাদেব, জয় বাবা তারকনাথ, জয় বাবা ভোলেনাথের জয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হর হর মহাদেব।